আপনি দেখবেন যারা নামাজ আদায় করে না তাদের জন্য এই 10 মিনিট নামাজ পড়ার জন্য সময় থাকে না, তাকে আপনি বলবেন, আপনাকে 1000টা লিস্ট শুনিয়ে দেবে, 1000টা অভিযোগ আপনাকে শুনিয়ে দেবে। এই যে দোকানে থাকতে হয়, দোকানে শাটার বন্ধ করে যদি আমি আবার মসজিদে যাই, একটা খদ্দের এলো তাহলে সে ফিরে গেল, আপনাকে এমন করে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে, আপনি চুপ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যদি তুমি বান্দা আমার জন্য সময় ব্যয় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যস্ততায় ভরিয়ে দেব, তোমার ব্যস্ততা দূরই হবে না, তুমি দুনিয়া করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আখিরাতমুখী তুমি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ালাম আশুদ্দ ফাকরাক, এবং তোমার অভাব অনটনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো দূর করব না যদি তুমি আমার জন্য একটু সময় না ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই হাদিসটার মধ্যে যেটা উদ্দেশ্য হলো সেটা হলো যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু নামাজে যেন হাজিরা দিই। এটা তো আমাদের জন্য ফরজ বিধান। আমি যদি একদিন না খাই তাও চলে যাবে, কিন্তু একদিন যদি নামাজ আদায় না করি তাহলে কিন্তু কিয়ামতের দিন আমারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন আমাদের জন্য কঠিন সময় হয়ে দাঁড়াবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই নামাজের হিসাব আপনার কাছে সর্বপ্রথম নেবে। কিয়ামতের দিন যখন উঠবেন, আপনাকে না বলা হবে আপনি আপনার সন্তানের ঠিকভাবে দায়িত্ব নিয়েছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি স্ত্রীর ভরণ পোষণ ঠিকভাবে আদায় করেছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি আপনার পাড়া প্রতিবেশীর হক ঠিকভাবে আদায় করেছেন কিনা, আপনাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসিত করা হবে সেটি হবে এই নামাজের ব্যাপারে। এই নামাজ যদি আপনার মধ্যে কমতি থাকে, এই নামাজ যদি আপনার মধ্যে উদাসীনতা থাকে, তাহলে সেই কিয়ামতের দিন আমাদের সাকসেস হওয়ার বড় কঠিন হয়ে দাঁড়াবে। وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من ترك الصلاة متعمدا فقد كفر। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান পালনকর্তা, যেই মহান রিজিক দাতা, যেই মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে তার ইবাদতের যোগ্য করে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের আমরা ছোট্ট করে প্রশংসা করব, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধরে আজ আমরা ইসলামকে বুঝতে শিখেছি, ইসলামকে পালন করতে শিখেছি, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখেছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই সকল ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি এবং হাদিসের একটা অংশ পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমরা যেই বিষয়ের ওপর আলোচনা করব সেটি হলো নামাজ ছেড়ে দেওয়া হলো ধ্বংসের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত বিধান আমাদের উপর নাজিল করেছেন, সেটা হোক হজের বিধান, সেটা হোক জাকাতের বিধান, সেটা হোক সিয়ামের বিধান, কিন্তু এই ফরজ বিধানগুলির মধ্যে এমন একটি অন্যতম একটি বিধান, যেই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে ফরজ করেননি, দুনিয়ার বুকে আমাদেরকে এই বিধানটা দেননি। আর সেই বিধানটার নাম কি? সেই বিধানটার নাম হচ্ছে নামাজ। মানে নামাজ এত গুরুত্বপূর্ণ একটি বিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে সেই বিধানটা জারি করেছেন, সেই বিধানটা নাজিল করেছেন 7 আসমানের উপরে। তাহলে এই কথাটাই একবার মনোযোগ সহকারে যদি একবার ভেবে নিই, তাহলে আমাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে যে নামাজের কতটুকু গুরুত্ব রয়েছে। একজন মুসলিমের জীবনে, একজন মুমিনের জীবনে নামাজের যে কতটুকু গুরুত্ব রয়েছে, এতটুকু অনুভব করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে যে নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে নাজিল করেছেন।
সাত আসমানের উপরে, অথচ দুনিয়ার বুকে, অথচ ইসলামের যাবতীয় যত ধরনের বিধান রয়েছে সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সেগুলো জারি করেছেন নামাজ ব্যতি রেখে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ম, তার নীতি হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবেসে কিছু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সময় ব্যয় করতে পারেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অধিক হারে আপনাকে বেশি কিছু দেবেন। সেটা হোক আপনার দান সাদকার ক্ষেত্রে, সেটা হোক আপনার ইবাদতের ক্ষেত্রে, সেটা হোক অন্য রকমভাবে আপনি ইসলামের খিদমত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থে যখন আপনি সময় ব্যয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আউয়ালাহুল্লাহু বিমা খায়রাম মিনহু, আউয়ালাহুল্লাহু বিমা হুয়া খায়রাম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নীতিই হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন জন্য আপনি কিছু করবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় আপনাকে তার থেকে বেশি দেবে, অধিক হারে তার প্রতিদানটি দেবেন। তার মধ্যে অন্যতম একটি প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কিছু দান করে থাকে, যারা আল্লাহর রাস্তায় কিছু খরচ করে থাকে, তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই শস্য দানার বীজকে বলেছেন কামাসালি হাব্বাতিন, সেই শস্য দানার কথা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, যেই দানা, যেই ধানের দানা আমরা মাটির মধ্যে লাগিয়ে দিই এবং সেটা থেকে কি হয়? সেটা থেকে একটি গাছ হয়, সেই গাছ থেকে অনেকগুলি শীষ হয়, সেই শীষে এক একটি শীষে প্রায় 100রই বেশি ধানের দানা হয়। তাহলে লাগিয়েছিলাম আমি মাত্র একটি ধানের দানা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান আমাদেরকে কি দিচ্ছেন? 100, সেই একটি দানা থেকে একটি গাছ হচ্ছে, একটি গাছে 7টার বেশি শীষ হচ্ছে এবং প্রত্যেকটি শীষে 100র বেশি ধানের দানা হচ্ছে। একটি ধানের বদলে, একটি ধানের পরিবর্তে প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও আমাদেরকে বেশি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু ইযআইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি দেন। এরকম নেই যে আপনি একটি ধান লাগাবেন 700টির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, আপনি একটুকু ইবাদত করবেন আপনাকে 70 গুণই দেওয়া হবে, ব্যাপারটি এরকম নয়। তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে পারেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় ব্যয় করবেন। শর্ত এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় ব্যয় করবেন। কিন্তু আজ আমাদের সময়ের বড় অভাব। দুনিয়াতে হাতে গোনা মাত্র কয়েকটি দিন আমরা নিয়ে এসেছি, হাতে গোনা মাত্র কয়েকটি দিন নিয়ে এসেছি, তাও গণনার বাইরে। আমি যেই দিন এসেছি সেই ডেট নির্ধারিত রয়েছে, সেই দিনটি আমার আধার কার্ডে ডেট অফ বার্থ লেখা রয়েছে ঠিকই, কিন্তু আমার যাওয়ার দিনটা কোনো জায়গায় লেখা নেই। কোনো আন্দাজ করতে পারা যাবে না, কোনো আপনি অনুমান করতে পারবেন না যে আমাদেরকে কখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছরেও আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে যখন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ডাক আসবে। আর এই সামান্য একটা সময় নিয়ে দুনিয়ার বুকে আসার পরেও যদি আমরা নিজেকে আল্লাহর ইবাদত থেকেই গাফিল রাখি, নিজেকে আল্লাহর ইবাদত থেকেই অমনোযোগী রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যখন পৌঁছাবো, যখন আল্লাহর কাছে পৌঁছাবো, আমার কি কোনো এরকম ভালো আমল রয়েছে যেটার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কিছু করিনি, দান সাদকা তো করিনি, হজ তো করতে পারিনি, উমরা তো করতে পারিনি, ভালো ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার তো করতে পারিনি, আমি নামাজটা ভালো করে আদায় করেছি, এই কথাটাও কি আমরা বলতে পারবো? একবার নিজের বিবেককে আমরা প্রশ্ন করে একবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের বিধান আমাদেরকে দিয়েছেন, যেই বিধানটি 7 আসমানের উপরে আমাদের উপর জারি করা হয়েছে, সেখানে নাজিল করা হয়েছে, সেই বিধানটার ওপরও আমাদের এত অমনোযোগী, সেই বিধানটা পালন করতে গিয়ে আমাদের এত অলসতা, এত উদাসীনতা, এত পিছিয়ে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদল সাহাবী ছিলেন, কিছুজন ছিলেন যারা নামাজে সব সময় একটু পিছিয়ে থাকতো, নামাজ আদায় করত, নামাজের মধ্যে তাদের কোনো কমতি ছিল না, কিন্তু জামাতের ক্ষেত্রে যখন জামাতে আসতেন তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন নোটিস করলেন যে তারা
সর্বসময় সামনের কাতারে জায়গা করতে পারছে না। আমরা সকলেই সেই ঘটনাটি জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম কাতারে কে নামাজ আদায় করবে এর মধ্যে রেসারেসি হতো, তাদের মধ্যে কম্পিটিশন হতো কে প্রথম কাতারে নামাজ আদায় করবে। এমতো অবস্থায় আল্লাহ রসুল দেখলেন কিছুজন এমন সাহাবা রয়েছে যারা সবসময় পিছনের কাতারে থাকছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খাস করে ডেকে নসিহত করেছিলেন যে তোমরা যদি এইভাবেই পিছিয়ে থাকো তাহলে দুনিয়ার ক্ষেত্রেও তোমরা পিছিয়ে যাবে, আখেরাতেও তোমরা পিছিয়েই থেকে যাবে, আখেরাতে আর এগিয়ে যেতে পারবে না, আখেরাতে তোমরা সাকসেস হতে পারবে না। আর আমাদের অবস্থা এর থেকেও আরও ভয়াবহ একটি অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করছি। আমরা নামাজে পিছিয়ে নেই, কিন্তু নামাজেই আমরা নেই, নামাজে আমরা পিছিয়ে থাকি না, নামাজে আমরা পিছিয়ে থাকি না, কিন্তু নামাজে আমরা থাকি না। জুমার দিনে আমরা একটু আগে করে আসার চেষ্টা করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমরা হাজিরা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানকে যদি এইভাবে অলসতা উদাসীনতা সাথে যদি আমি পালন করি, একবার নিজের জীবনকে প্রশ্ন করেছি, নিজের মনকে একবার ভেবিয়ে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই মুহূর্তে ডাক দিয়ে দেয়, আখেরাতে যদি আমাদেরকে পাড়ি দিতে হয়, আমার অবস্থাটা সেই অবস্থায় কি হবে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহুম ইয়াস্তারিহুনা ফিহা রাব্বানা উখরিজনা না'মালু সালিহা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা তখন আর্তনাদ করতে থাকবে, তারা আর্তনাদ করতে থাকবে এবং চিৎকার করতে থাকবে, এবং একটি কথা তারা বলবে, তারা কি বলবে? রব্বানা উখরিজনা, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, হে আমার রব, হে আমার পালনকর্তা, উখরিজনা, আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্ত করুন, আমাদেরকে জাহান্নাম থেকে বার করেন। না আমালু সালিহান, আমরা কথা দিচ্ছি যে আমরা দুনিয়ার বুকে আরেকবার যদি আমাদেরকে ফেরত যাওয়ার যদি একটু সুযোগ করে দেন, এই জাহান্নাম থেকে বার করে আমরা নেক আমল করব, আমরা ভালো আমল করব। গায়রাল্লাযী কুন্না না'মালু, ওই আমলগুলি আমরা করব না যেগুলি আমরা দুনিয়ার বুকে ছেড়ে এসেছি। মানে দুনিয়ার বুকে বেঁচে থাকতে আমরা যে একটা হায়াত পেয়েছিলাম 50 বছর 60 বছর 70 বছর, সেই দিনগুলিতে যে আমরা ভালো কাজ করিনি, দুনিয়া করেই কাটিয়ে দিয়েছি, এই ভুল আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকবার দুনিয়াকে যাওয়ার সুযোগ দেওয়া হোক। সেই দিন কিন্তু কোনো সুযোগ থাকবে না, সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তরে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমাদের মতো আরও লোককে তো দুনিয়ার বুকে হায়াত দেওয়া হয়েছিল, দুনিয়ার বুকে তাদেরকে হায়াত দেওয়া হয়েছিল 50 বছর 60 বছর 70 বছর, এরকম অনেক ব্যক্তি ছিল যাদেরকে এই হায়াত দেওয়া হয়েছিল। তারা কি ভালো কাজ করে আসেনি? তারা কি সৎ কাজ করে আসেনি? তারা কি নেক কাজ করে আসেনি? তোমরাও 50 বছর 60 বছর 70 বছর যে হায়াত পেলে, এতে তুমি নেক কাজ করে এলে না কেন? কেন ছেড়ে এলে? সেই দিন কোনো সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্যই যতদিন আমাদের হায়াত আছে, যতদিন আমি সুস্থ আছি, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ফরজ বিধান, যেটা আমাদের জন্য একবারে কম্পালসারি বিধান, যেটা হচ্ছে নামাজ, সেই নামাজ থেকে আমরা যেন পিছিয়ে না থাকি। সেই নামাজ থেকে যদি আমরা পিছিয়ে থাকি, আমাদের জন্য বড় দুর্ভোগ অপেক্ষা করছে সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবথেকে প্রথম যেই জিনিসটার হিসেব নেবে, যেই আমলটার, যে বিধানটার আপনার কাছে প্রশ্ন করবে, সেটি হচ্ছে কি? সেটা হচ্ছে এই নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বান্দার কাছে কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটি হবে এই নামাজের ব্যাপারে। এই নামাজ আপনি সঠিক যদি আদায় করে থাকেন, সেই দিন আপনার জন্য নামাজ আপনার নাজাতের জারিয়া হবে, নামাজ আপনার সাকসেসের মাধ্যম হবে। কিন্তু সেই দিন যদি নামাজই আপনার না থাকে, নামাজই দেখা যাচ্ছে ত্রুটি, জামাতের ঠিকভাবে শরিক হন না, নামাজ ঠিকভাবে আদায় করেন না, তাহলে সেই দিনের মতো দুর্ভোগ, সেই দিনের মতো আফসোস আর কোনোদিন আমাদেরকে করতে হবে না। এই নামাজ এত বড় একটি বিধান, যেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা পর্যন্ত বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই নামাজকে ইচ্ছাকৃত এক ওয়াক্ত ছেড়ে দিল, এক ওয়াক্ত। আমরা তো গোটা জীবন ধরে নামাজ পড়ি না,
50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত জুমার দিন ছাড়া অন্য দিন মসজিদমুখী হয় না। 50 বছর, 60 বছর, 70 বছর জীবন পেয়েছি, এখনো পর্যন্ত ঈদের নামাজ আর জুমার নামাজ ছাড়া অন্য দিন আমরা মসজিদমুখী হই না। অথচ আল্লাহ রসুলের বিধান, আল্লাহ রসুল কি বলছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কুফরি করলো, আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর বিধানের সাথে অস্বীকার করলো। তাহলে আমরা নিজেকে একবার প্রশ্ন করে দেখি যে আমরা কোন পর্যায়ের মুসলমান, কোন পর্যায়ের আজকের মমিন। আমরা সকলেই তো মমিনের দাবিদার, সকলেই মমিনের দাবিদার। এর সাথে সাথে আমরা সকলেই অভিযোগ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে আমরা অভিযোগ করে থাকি। আজ বিভিন্ন ধরনের আমাদের অভিযোগ আল্লাহর কাছে। আমাদের সন্তান হচ্ছে না, আল্লাহ অভাবের মধ্যে রেখেছে, আমার বিপদ আপদ দূর হচ্ছে না, আমার রোগ জ্বালা দূর হচ্ছে না, আমার মুশকিলের মধ্যে, বিপদ আপদের মধ্যে এবং পারিশানির মধ্যেই রয়েছি। যদি আমাদের লিস্টগুলো এক এক করে গ্রহণ করা হয় তাহলে হয়তো আমাদের অভিযোগের লিস্ট শেষ হবে না। আনএন্ডিং লিস্টটাকে বলা যায়, যেই ওই লিস্ট কখনো শেষ হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু সময় দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থে একটু সময় দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইয়া ইবনে আদম, আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন যে আজ আমরা যে এত আল্লাহর কাছে অভিযোগ রাখি যে আমার সন্তান হচ্ছে না, আমার ঠিকমতো ব্যবসা চলছে না, আমার ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছি না, আমার বিভিন্ন ধরনের রোগ আক্রান্তে আমি রয়েছি, এত যে আমার অভিযোগ, এই অভিযোগ দূর করার যেই নীতি, এই অভিযোগ দূর করার যে একটা সলিউশন, সেই সলিউশনের দিকে আমি কখনো গিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে ওই কথাটাই বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদি আমলাউ সাদরাক গিনান, হে ইবনে আদম, তুমি আমার ইবাদতের জন্য তুমি নিজেকে একটু মুক্ত করো, মানে নিজেকে একটু সময় দাও আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার ইবাদতের জন্য একটু নিজেকে ফ্রি করো, একটু ফ্রি করো। যদি আমার ইবাদতের জন্য তুমি নিজেকে ফ্রি করতে পারো, একটু সময় ব্যয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, আমলাউ সাদরাকা গিনান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব, তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব। ও আসুদ্দা ফাকরাক, এবং তোমার যে অভাব, তোমার যেই অনটন, তোমার যে দুর্ভিক্ষ, তোমার যেই অসহায়ত্ব, এগুলো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন, ওয়া ইল্লা তাফআল, যদি তুমি আমার জন্য সময় ব্যয় না করো, তুমি আমার জন্য একটু সময় যদি না দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, মালা তু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুনিয়ার জীবনকে ব্যস্ততায় ভরে দেব। আপনি দেখবেন যারা নামাজ আদায় করে না তাদের জন্য এই 10 মিনিট নামাজ পড়ার জন্য সময় থাকে না, তাকে আপনি বলবেন, আপনাকে 1000টা লিস্ট শুনিয়ে দেবে, 1000টা অভিযোগ আপনাকে শুনিয়ে দেবে। এই যে দোকানে থাকতে হয়, দোকানে শাটার বন্ধ করে যদি আমি আবার মসজিদে যাই, একটা খদ্দের এলো তাহলে সে ফিরে গেল, আপনাকে এমন করে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে, আপনি চুপ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যদি তুমি বান্দা আমার জন্য সময় ব্যয় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যস্ততায় ভরিয়ে দেব, তোমার ব্যস্ততা দূরই হবে না, তুমি দুনিয়া করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আখিরাতমুখী তুমি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ালাম আশুদ্দা ফাকরাক, এবং তোমার অভাব অনটনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো দূর করব না, যদি তুমি আমার জন্য একটু সময় না ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই হাদিসটার মধ্যে যেটা উদ্দেশ্য হলো, সেটা হলো যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু নামাজে যেন হাজিরা দিই। এটা তো আমাদের জন্য ফরজ বিধান। আপনি যদি একদিন না খাই তাও চলে যাবে, কিন্তু একদিন নামাজ আদায় না করি তাহলে কিন্তু কিয়ামতের দিন আমারকে ঘাটগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন আমাদের জন্য কঠিন সময় হয়ে দাঁড়াবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই নামাজের হিসাব আপনার কাছে সর্বপ্রথম নেবে। কিয়ামতের দিন যখন উঠবেন,
আপনাকে না বলা হবে আপনি আপনার সন্তানের ঠিকভাবে দায়িত্ব নিয়েছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি স্ত্রীর ভরণ পোষণ ঠিকভাবে আদায় করেছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি আপনার পাড়া প্রতিবেশীর হক ঠিকভাবে আদায় করেছেন কিনা। আপনাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসিত করা হবে সেটি হবে এই নামাজের ব্যাপারে। এই নামাজের ব্যাপারে, এই নামাজ যদি আপনার মধ্যে কমতি থাকে, এই নামাজ যদি আপনার মধ্যে উদাসীনতা থাকে, তাহলে সেই কিয়ামতের দিন আমাদের সাকসেস হওয়ার বড় কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, বলার উদ্দেশ্য একটাই যে এই নামাজের বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, এটা কি আমরা সঠিকভাবেই আদায় করছি? নিজের জীবনকে একবার একটু কাঠগড়ায় দাঁড় করাই, একবার একটু নিজের বিবেককে একবার প্রশ্ন করি যে কিছু তো আমরা করি না, যদি একটু নামাজই না আদায় করেছি। সত্যি কথা বলতে যারা আমরা নামাজও আদায় করি তারা কি নামাজ ছাড়া অন্য কিছু করতে পারি? 5 ওয়াক্ত নামাজটাই হয়তো শুধু আদায় করি, না পারি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পার ডে, না পারি প্রতিদিন একটা দান সাদকা করতে, না পারি মানুষের সাথে ভালো কথাবার্তা বলতে, না পারি মানুষের সাথে সৎ ব্যবহার করতে, না পারি গীবত মুক্ত জীবনযাপন করতে, না পারি মানুষের সাথে স্বার্থান্বেষী লোভী মানুষ না হয়ে জীবনযাপন করতে। শুধুমাত্র যেটা ইবাদত করি সেটা তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই আদায় করি। আপনি নিজের জীবনকে একবার প্রশ্ন করে দেখেন, এই 5 ওয়াক্ত নামাজও যদি আমরা ঠিকভাবে আদায় করি, এই নামাজ আমাদের কিন্তু কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হবে। কেননা আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে হাজারো ভুল ত্রুটি, না পারি সঠিকভাবে রুকু করতে, না পারি সঠিকভাবে তেলাওয়াত করতে কোরআন, না পারি সঠিকভাবে সাজদা করতে। তারপরেও এত কিছু তো আমরা পারি না, এত আমাদের মধ্যে কমতি রয়েছে, তারপরেও আমরা নামাজটাও আদায় করি না। জুম্মার দিনে একবার দেখা দিই, ঈদের দিনে একবার দেখা দিই, সারা বছর আর আমাদের কোনো দেখা পাওয়া যায় না। আজ এত বিপদ আপদ মুসলমানদের মধ্যে, এত বিপদ আপদ। আজ আপনি ইন্টারনেট খুললেই দেখতে পাবেন যে আমাদের এক প্রান্তের ভাই যারা গাজাবাসী, ফিলিস্তিনের ভাইরা বোনেরা সর্বসময় অত্যাচারিত হচ্ছে, শোষিত শাসিত হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত তো স্বাধীনতার সাথে জীবনযাপন করার তৌফিক দিচ্ছেন। এত হাজারো পাপ আমরা করছি, নামাজ ছেড়ে দিই, জাকাত দিই না, সদকা করি না, কোরআন তেলাওয়াত করি না, মানুষের সাথে ভালো ব্যবহার করি না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত আমাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন দুনিয়ার বুকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এখনো কিছু ভালো চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা সুযোগ এখনো দিচ্ছেন যে তুমি কিছু পারলে এই কয়েকদিনে কিছু করে নাও। এখনো পর্যন্ত যারা হায়াতে রয়েছি, যারা অসুস্থতা নয়, যারা সুস্থতা অবস্থায় রয়েছি, এর মানে এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা এখনো পর্যন্ত সুযোগ দিয়েছেন। এখনো পর্যন্ত আমি যদি চাই নামাজ আদায় করতে পারি, নিজেকে মুসল্লি বানিয়ে নিই এই সময়ে। কেন? এমন একটি সময় আসবে যখন আপনি রুকু করতে যাবেন, আপনার রুকু করার ক্ষমতা থাকবে না। আপনি সঠিকভাবে সাজদা করতে যাবেন, আপনাকে চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে। আপনি সঠিকভাবে লম্বা কিয়াম করতে যাবেন, আপনি কিয়াম করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। সেই সময় মসজিদে এসে উপস্থিত হওয়ার সেই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে কি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই এখন যুবক বয়স থাকতে আমাদের এখন থেকে আল্লাহ ভীরু হতে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে নামাজের কতটুকু গুরুত্ব ছিল, আপনাকে একটা ছোট্ট হাদিস শোনায় শুধুমাত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বলছেন যে লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লা মুনাফিকুন। আমাদের যুগে সাহাবাগণ বলছেন যে আমাদের যুগে যদি কেউ নামাজ আদায় করতো না, এই কথাটাও বলে নিছে যে নামাজের মধ্যে যদি কেউ পিছিয়ে থাকতো, নামাজ আদায় করতো কিন্তু নামাজের মধ্যে পিছিয়ে থাকতো, একটু পিছনে থাকতো, 2 নম্বর কাতারে 3 নম্বর কাতারে থাকতো, তাহলে সেই ব্যক্তিটা কে হতো? তাহলে আমরা ভাবতাম ওই ব্যক্তি তাহলে মুনাফিক ব্যক্তি। আল্লাহ রসুলের যুগে মুনাফিক ছিল, তো তাহলে সেই ব্যক্তি সে ছিল মুনাফিক ব্যক্তি হলেই সে একটু নামাজে পিছিয়ে থাকতো। কিন্তু যে একজন মুমিন, যে একজন মুসলিম, আল্লাহ রসুলের যুগে সে কখনো নামাজের মধ্যে পিছিয়ে থাকতো না, নামাজ কাজা করা তো দূরের কথা। তারপরে আরেকজনের কথা বলা হচ্ছে যে আউ মারিদুন, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকতো তাহলে সে একটু নামাজের মধ্যে পিছিয়ে থাকতো। কেন নামাজের মধ্যে পিছিয়ে থাকতো? যে ইন কানাল মারিদু, যদি সেই ব্যক্তি অসুস্থ থাকতো, সে ব্যক্তি দুজনের ঘাড়ে কাঁধ দিয়ে
দুজনের ঘাড়ে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে তাকে নিয়ে আসা হতো নামাজের মধ্যে। এইভাবেও সে নামাজের মধ্যে হাজির হতো, একটু পিছিয়ে থাকতো। মানে আল্লাহ রসুলের যুগে দুই শ্রেণীর ব্যক্তি নামাজের মধ্যে পিছিয়ে থাকতো, একটা হচ্ছে মুনাফিক, আরেকটি হচ্ছে অসুস্থ ব্যক্তি। কিন্তু আজ আমরা তো সুস্থ, আজ আমাদের কোনো অসুবিধা নেই। আজ আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা নামাজে পিছিয়ে থাকা তো দূরের কথা, নামাজের মধ্যেই আমরা আজ হাজির হই না। এর থেকে দুর্ভোগ, এর থেকে কষ্টকর কি হবে? আপনি কি জানেন এক প্রকার মানুষ নামাজ পড়েও জাহান্নামী হবে? আমরা তো নামাজই আদায় করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকার নামাজই হবে যারা জাহান্নামী হবে। নামাজ আদায় করেও তারা জাহান্নামী হবে, আর আমরা তো নামাজই আদায় করি না। তাহলে আমরা কোন জায়গায় পড়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানা কোন জায়গায় ফেলবেন? একবার হিসাব করেছেন? একবার নিজেকে প্রশ্ন করেছেন? কখনো প্রশ্ন আমরা করিনি, নিজেকে নিয়ে কখনো ভাবিনি। এই জন্যই এখনো পর্যন্ত আমরা নামাজের বিমুখতা অর্জন করেছি, মসজিদের বিমুখতা এখনো পর্যন্ত অর্জন করে রয়েছে। এই জন্যই যে এখনো পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে আনতে পারিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিসের মধ্যে একতরফা নেই নামাজের কথা বলেছেন। এই নামাজের ব্যাপারে শুধুমাত্র যদি আলোচনা করা যায়, এই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা সম্ভব নেই। শুধুমাত্র নামাজের গুরুত্বর কথা কয়েকটি আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন অন্ধ ব্যক্তি ছিল, একজন অন্ধ ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহর রসুল, আমি একজন অন্ধ ব্যক্তি, আমি মসজিদে যেতে পারি না, আমার অসুবিধা হয় মসজিদের মধ্যে পৌঁছাতে। আল্লাহ রসুল, আপনি আমাকে এই পারমিশনটা করিয়ে দেন যে আমি যেন বাড়িতেই নামাজ আদায় করি। অন্ধ ব্যক্তি। আল্লাহ রসুল তখন তাকে জিজ্ঞাসা করছে, হাল তাসমাউন নিদা, তুমি কি না আজান শুনতে পাও? তুমি কি আজান শুনতে পাও? সেই অন্ধ ব্যক্তি বলছে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি নামাজের আজান শুনতে পাই, নামাজের জন্য যে ডাক দেওয়া হয় এই ডাক আমি শুনতে পাই। তখন আল্লাহ রসুল বলছেন যে ফাজিব, তোমার ওপর মসজিদে আসা, মসজিদে এসে নামাজ আদায় করা ওয়াজিব, তোমার জন্য ওয়াজিব। তাহলে আমাদের মধ্যে এরকম ব্যক্তি কেউ রয়েছে যারা অন্ধ, যে অসুস্থ, যে মুনাফিক? সবাই সুস্থ আল্লাহর রহমতে, তারপরেও আমরা নামাজেই আসি না, নামাজও পড়ি না, মসজিদের মুখী হই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত সুস্থতা রেখেছেন, এখনো পর্যন্ত আমাদেরকে দুনিয়ার বুকে হায়াত রেখেছেন, জীবন দিয়ে রেখেছেন। এই সুযোগকে আমরা এইভাবে নষ্ট করব না। এখনো পর্যন্ত যতদিন আছি বেঁচে, এখন থেকেই আমরা সকল নিজের মনকে একবার ভাবিয়ে নেব যে আর যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত রাখবে, জীবন দিয়ে রাখবেন, ততদিন আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা সকলেই জীবন কাটানোর চেষ্টা করব। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের বিধানের ব্যাপারে শুধুমাত্র যেই নামাজি হয়ে গেলাম ব্যাপারটি ঠিক এরকম নয়। নামাজ আমাদেরকে আদায় করতে হবে জমাত সহকারে নামাজ আদায় করতে হবে। বাড়িতে নামাজ আদায় করলে হবে না। সেই হাদিসটা আমরা শুনলামই যে একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রসুল পারমিশন দেননি যে তুমি বাড়িতে নামাজ আদায় করো। তাহলে আমরা তো অনেক সুস্থ ব্যক্তি, আমরা তো দৃষ্টিওয়ালা ব্যক্তি, আমরা দৃষ্টিহীন নয়, দৃষ্টিওয়ালা ব্যক্তি, তারপরেও আমরা নামাজ থেকে পিছিয়ে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রসুলকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়তম আমল কি? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে। আল্লাহ রসুল বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সঠিক সময় আদায় করা। আবার আল্লাহ রসুলকে আরেকটা হাদিসের মধ্যে প্রশ্ন করা হচ্ছে আইয়ুল আমালি আফদালু, সব থেকে উত্তম আমল কি, সব থেকে ভালো আমল কি? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন আস-সালাতু লি ওয়াক্তিহা, নামাজ আদায় করা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, এমন একটি আমলের কথা আল্লাহ রসুল বলে দেন যেটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, জান্নাতে নিয়ে যাবে। তখন আল্লাহ রসুল বলছেন উত্তরে আস-সালাতু আলা মাওয়াকিতুহা, নামাজ আদায় করা সঠিক সময়ের মধ্যে। এরকম অনেক হাদিস রয়েছে যেই হাদিসের মধ্যে এটার প্রমাণ পাওয়া যায় যে নামাজ সঠিক সময় আদায় করতে হবে। নামাজ তো আদায় করতে হবেই। নামাজ আমি যদি না আদায় করি, আমি তো মুসলিম থাকতেই পারবো না। আধার কার্ডের মুসলিমই থাকবো, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে গেলে আমাকে নামাজে আদায় করতেই হবে, 5 ওয়াক্ত নামাজই হতেই হবে, এবং সেই নামাজটা আমাদেরকে যথাসময় আদায় করতে হবে। একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ সময় চলছে, শেষ সময়,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরোয়াল মারা হয়েছিল এবং তার রক্ত বের হচ্ছিল প্রচুর হারে। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন, বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, জ্ঞান আসছে জ্ঞান হারিয়ে ফেলছেন, জ্ঞান আসছে জ্ঞান হারিয়ে ফেলছেন। এমস্ত অবস্থায় ফজরের কিছুক্ষণ পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এলেন। জ্ঞান এলো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান আসার পরে তার সাথীদেরকে বলছেন যে আমার অজুর ব্যবস্থা করে দাও, অজুর ব্যবস্থা করে আমি নামাজ আদায় করব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাহাবাগণ বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো এক্ষুনি আপনি অজ্ঞান ছিলেন, সবে আপনার জ্ঞান হলে একটু রেস্ট নেন, একটু পরে আপনি নামাজটা আদায় করবেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই। তাহলে সাহাবাদের ইমানের যে জজবা, সাহাবাদের ইমানের যেই আকাঙ্ক্ষা, এটা এই ঘটনা থেকেই আমরা প্রমাণ পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সে অসুস্থ ছিল, অজ্ঞান অবস্থায় ছিল, জ্ঞান আসার পরেই তিনি অজু করার চেষ্টা করছেন, নামাজ আদায় করবেন। অথচ আমরা সুস্থ রয়েছি, আমরা সবসময় ভালো রয়েছি, তারপরেও এখনও পর্যন্ত আমরা নামাজই নিজেকে তৈরি করতে পারলাম না, নামাজই তৈরি করতে পারলাম না। সকলেই আমরা চেষ্টা করব। শেষে এই কথাটাই বলি যে আমরা কিন্তু নামাজ ছাড়া যদি দুনিয়া থেকে আমরা বিদায় নিই, তাহলে সেই কিয়ামতের দিন আমি একজন মুসলিমের সাথে উঠতে পারবো না, একজন মমিনের সাথে আমার হাসর নাসর হবে না। জানো কেননা আমি একজন মমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারিনি, আমি একজন মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারিনি। এই জন্য নামাজের প্রতি আমাদের বিশেষ করে যত্নবান হতে হবে এবং এর সাথে সাথে আরও যেই কাজকর্মগুলি রয়েছে সেগুলো তো আমাদেরকে পালন করতেই হবে। আপনারা পরিশেষে একটি কথা বলি যে আপনারা সকলেই অবগত যে আমাদের এখানে মসজিদের কাজ চলছে, মাদ্রাসারও কাজ চলছে, আর কিছুটা কাজ এমন রয়েছে, এমন পরিস্থিতিতে এখন রয়েছে যে কিছুটা আর কাজ করে দিলেই মোটামুটি একটা কমপ্লিট লেভেলে আসা যাবে। তার জন্য সকলেই কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা মুক্ত হস্তে এগিয়ে আসবেন, সকলেই চেষ্টা করবেন। এই মসজিদ এমন একটি মসজিদ যেখান থেকে দাওয়াতি কাজ হয়। এরকম অনেক মসজিদ পাবেন যেখানে শুধুমাত্র খুতবা নামাজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এরকম মসজিদ সমাজে খুব কম পাবেন যেখান থেকে মসজিদে নামাজ আদায় হয়। একটি মাদ্রাসা আছে যেখান থেকে ভালো ভালো তালেবে আলিম, একজন হাফেজ বের হবে, এর থেকে বড় আর প্রাপ্য কী হতে পারে। এবং এইখান থেকে দাওয়াতি কাজও হয় সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা, বা কখনো অফলাইনেও দাওয়াতি কাজ করা হয়। সকলেই চেষ্টা করবেন এই মসজিদের উন্নতিকল্পে, এই মাদ্রাসার উন্নতিকল্পে একটু অর্থ দিয়ে সাহায্য করা, যেটা আমাদের নিজেদের জন্যও ভালো হবে এবং আল্লাহর দ্বীনের প্রচারের ক্ষেত্রে আমরা একটু সাহায্য করতে পারবো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃতপক্ষে একজন মুসল্লি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলেছেন, ও দুখিলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, প্রবেশ করো। সেই অবস্থাতে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই আপনার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ একজন মুসলিম হয়ে পরিপূর্ণ ইসলামকে পালন করার ওপরে থাকা অবস্থায় এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত অসুস্থ রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, নামাজ ঠিকভাবে আদায় করতে পারছে না, ঠিকভাবে রুকু করতে পারছে না, ঠিকভাবে সাজদা করতে পারছে না, সেই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করুক যারা সর্বসময় প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে মিনিটে তারা অত্যাচারিত হচ্ছে, শাসিত হচ্ছে, তাদের প্রাণ নিয়ে আজকে খেলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বোনদেরকে, সেই সমস্ত মায়েদেরকে, সেই সমস্ত কচিকাঁচা ভাইদেরকে পরিপূর্ণ রক্ষা দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.